বন্ধুরা আজকে চলে এসেছি ছাদ বাগানে কি করে তোমরা করলা গাছ চাষ করবে এবং কিভাবে পরিচর্যা করবে, কিভাবে মাটি তৈরি করবে করে এরকম গাছ ভর্তি ফলন পাবে, তাই নিয়ে চলে এসেছি আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও লাগবে। দেখো এই সমস্ত উস্ত কিন্তু আমার ছাদ বাগানেই হয়েছে, আর এক একটি গাছে তো কত পরিমাণে ফলন হয়েছে তোমরা দেখতেই পারছো। তো এক একটি গাছ কিন্তু শুধু যে একটি পাত্রে একটি করলা গাছ বসিয়েছি তা কিন্তু নয়, এগুলো কিন্তু সমস্ত বড় বড় ফলের গাছের মধ্যেই হয়েছে। তো একই সঙ্গে দুটো তিনটে ফল আমি চাষ করছি, তারপরেও কত পরিমাণে ফলন পাচ্ছি শুধুমাত্র ঘরে থাকা একটি খাবার দিয়ে। তো কিভাবে মাটি তৈরি করেছিলাম এবং কিভাবে পরিচর্যা করেছি অবশ্যই তোমাদেরকে বলবো বা দেখিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এদিকে দেখো গাছ থেকে যতগুলো কাণ্ড লতা পাতা বেরিয়েছে, প্রত্যেকটি কাণ্ড থেকে ছোট বড় উচ্ছে বা করলা কিন্তু হচ্ছে। তো এদিকে যেগুলো রয়েছে সেগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আর পাশ দিয়ে যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু আমি কয়েকদিন পরেও খেতে পারবো। তো দেখো বেশ কিছুদিন থেকে কিন্তু ফলন হচ্ছে, আগে আরও দুবার পেরে নিয়েছি। এখনও দেখো গাছ ভর্তি কত পরিমাণে করলা হচ্ছে। তো দেখতেই পারছো তোমরা এর মধ্যে পেয়ারা পাতা এবং ড্রাগন গাছ রয়েছে, কারণ এই যে পাত্রের মধ্যে ড্রাগন গাছ বা পেয়ারা গাছ রয়েছে সেই পাত্রের মধ্যেই কিন্তু আমি এই করলার চাষটি করেছি। তাহলে আমার অল্প জায়গাতেই আমি সবজি এবং ফল দুটোই খেতে পারবো। আর করলা গাছ কিন্তু বেশি দিন বাঁচে না, আর শেকড়টাও কিন্তু খুব একটা মোটা হয়ে মানে বড় হয়ে যে খাবার খেয়ে নেবে সেরকমটাও কিন্তু নয়। তাই করলা গাছ কিন্তু এমনি করে অন্য গাছের উপরেই চাষ করতে পারি। তো আমিও কিন্তু ঠিক সেইভাবেই করেছিলাম। তো এদিকে দেখো পেয়ারা গাছে পেয়ারা দেখতে পাচ্ছ, আর করলা গাছে কত পরিমাণে ফলন হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু প্রথম থেকেই করলাগুলো তুলে যাচ্ছি, কারণ মোটামুটি সপ্তাহে 1-2 দিন কিন্তু করলাগুলো তুলতে হয়। প্রচুর প্রচুর ফলন হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো কী করে মাটিটা তৈরি করেছি সেটা তোমাদেরকে বলে দিই। দেখো এই মাটি কিন্তু আমি যেখানে থাকি এখানে কিন্তু সম্পূর্ণ এঁটেলে মাটি, একদম হলুদ কালারের মাটি। তাই এই ধরনের মাটির মধ্যে কিন্তু এগুলো চাষ করলে হবে না। তাই এই মাটিটাকে আমাকে প্রথমেই বালকা মাটি করতে হবে, কালো করতে হবে মাটিটাকে। তো সেটা আমি কি করে করেছিলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো অর্ধেকটা মতো মাটি নিয়েছি, আর অর্ধেকটা মতো আমি কাঠের গুঁড়ি পচা, ধানের তোষ পচা, গোবর সার, কিছুটা ছাই, কিছুটা বালি, এই সমস্ত কিছু দিয়ে আর অর্ধেকটা করেছি। করে যতটা এই যে দেখছো মাছের শোলার মধ্যে মাটি, এর মধ্যে কিন্তু অর্ধেকেরও কম মাটি রয়েছে, বাদবাকি কিন্তু অন্যান্য জিনিস যেগুলো বললাম। আর এদিকে দেখো যেটা করি মাসে একবার করে, সেটা হচ্ছে কাঁচা চা পাতা নিয়ে গাছের গোড়াটাকে আমি পাতাগুলো পরিষ্কার করে হাতে একটু ডলে এই কাঁচা চা পাতা ছড়িয়ে দিব। 1 চামচ করে দিলে একটি গাছে 1 মাসের জন্য খাবার কমপ্লিট, কোনো কিছুর আর দরকার নেই। আর এই গাছের গোড়া কিন্তু কখনো খোঁচাখুচি করা যাবে না, কারণ উচ্ছে, করলা, তারপরে লাউ, কুমড়ো এগুলোর গাছের গোড়া খোঁচালে কিন্তু মানে গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই কখনোই এই গাছগুলোর গোড়া খোঁচানো যাবে না। তাই ওপর দিয়ে খাবার দিয়ে অল্প পরিমাণে মাটি বা কোনো পাতা বা কোনো দ্রব্য দিয়ে খাবারটিকে ডেকে দিলেই যথেষ্ট। তো এদিকে দেখতে পেলে বালতির মধ্যে থেকেও কিছু করলা তুলছি। তো করলা কিন্তু আমার বাগানে বালতির মধ্যে রয়েছে, টবে রয়েছে, গোড়ো ব্যাগে রয়েছে, মাছের শোলাতে রয়েছে। প্রত্যেকটি গাছেই কিন্তু খুবই ভালো ফলন। দেখো কত কত করলা তুলে নিচ্ছি। আর তোমরা এই গাছগুলোতে কিন্তু মোটামুটি মাসে একবার করে ওই যে নিম তেলগুলো আছে ওগুলো স্প্রে করে দেবে, আর না হলে যে কোনো কীটনাশক একদমই হালকা করে দেবে। কারণ উচ্ছে গাছের পাতাতে কিন্তু বেশি পরিমাণে এই মানে বিষগুলো দিলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যায়, সাদা হয়ে যায়। তাই খুবই হালকা করে যদি প্রয়োজন মনে হয় তাহলে দেবে, নইলে কিন্তু দেবে না। আর মাটি কী করে তৈরি করবে সেটা তোমাদেরকে বলে দিলাম। তো তোমাদের ওখানে যদি বালকে মাটি হয় তাহলে তোমরা এত কিছু না মেশাতেও পারবে, শুধুমাত্র গোবর সার একটু ছাই মিশিয়েই পারবে। এদিকে দেখো আরও একটি করলার জাত, এটাও কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি খুব শীঘ্রই আবার দেখা করব। ধন্যবাদ।